শুধু ডিমের কুসুম দিয়ে নাকি সুন্দর কালার হয়, দেখা যাক। দুনিয়ার সবথেকে সহজ উপায়ে পাউরুটি বা বনরুটি বানানোর রেসিপি। অনেকেরই ওভেন নেই, তারা এইভাবে চুলায় তৈরি করে নিতে পারবেন। নিয়েছি 1.5 কাপ ময়দা, পৌনে 1 চা চামচ লবণ, ইস্ট 1 চা চামচ, চিনি 1 টেবিল চামচ। সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নিয়েছি। পৌনে 1 কাপ দুধ 2-3 বারে দিয়ে মাখিয়ে নিয়ে এগুলোকে ঢেকে রেখেছি 5 মিনিট সেট হওয়ার জন্য। 5 মিনিট পরে প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে মেখে নিয়েছি। পিটিয়ে পিটিয়ে মাখাতে হবে। হাতে লেগে আসলে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হলে ডোয়ের উপরে সামান্য তেল মাখিয়ে ঢেকে রাখতে হবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন ডোটা ডবল হয়ে গেছে। এর ভিতরের বাতাসটা বের করে দিতে হবে। ডোটাকে বলের মতো তৈরি করে নিয়ে তারপরে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে 1 ভাগ নিয়ে টেনে টেনে একটি বলের আকার করে তৈরি করে নিয়েছি। একটি প্লেটের উপরে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। বনগুলি তৈরি করার পরে এই প্লেটের উপরে রেখেছি। একটি বড় পাত্র দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে একটি ডিমের কুসুম ফেটে নিয়েছি। শুধু ডিমের কুসুম দিয়ে নাকি সুন্দর কালার হয়, দেখা যাক। কুসুমটা একটি ব্রাশ দিয়ে চারদিকে ভালো করে লাগিয়ে দিয়েছি। উপরে কিছুটা সাদা তিলও ছড়িয়ে দিয়েছি। এখন চুলায় বেক করব। তার জন্য আগে থেকেই একটি কড়াই ঢেকে দিয়ে চুলার উপরে 10 মিনিট গরম করে নিয়েছি। এই কড়াইয়ের উপরে বনের প্লেটটাকে বসিয়ে দিয়েছি। প্লেটটি কড়াইয়ের নিচে লেগে যায়নি, তাই আমি আর স্ট্যান্ড দিলাম না। এরপর ঢেকে দিয়েছি। উপরে একটি শিল রেখেছি। 25 থেকে 30 মিনিট অপেক্ষা করব। চুলার জালটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি। 30 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। কি হলো? পাউরুটি তো হয়ে গেছে, কিন্তু কালার? আমি ওভেনের আপারে রেখে 3 মিনিট বেক করে কালার বানিয়ে নিয়ে আসলাম। কালার নিয়ে আপনাদের অনেকেরই সন্দেহ আছে, তবে খেতে কিন্তু একই রকম সুস্বাদু এবং নরম তুলতুলে তুলোর মতো। তাই কালার নিয়ে চিন্তা না করে আমরা বাসায় এভাবে তৈরি করে খেতে পারি।